সারা সপ্তাহ জুড়ে একই রকম রান্না খেতে খেতে বড্ড বোর লাগছিল। তাই আজ রবিবার স্বাদ বদলের জন্য বানিয়ে নিয়েছিলাম লইট্টা মাছের ঝুরি। তাই লইট্টা মাছের ঝুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে মাছগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর তাতে অ্যাড করেছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি একটা গোটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখেছি। আর এই সময় দেখতে হবে তেলটা যেন একদম গরম থাকে, তারপরেই মাছগুলো ভাজতে হবে, না হলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে। এবার ওই কড়াইতেই আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর আমি এতে অ্যাড করেছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবার আমি বেসিক মশলাগুলো অ্যাড করে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কিছুটা আদা রসুনের পেস্ট আর কিছুটা জল অ্যাড করে আবার কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটাকে একদম সিম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মতো রান্না করে নিয়েছি। এবার মশলাটা কষে গেলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তার সাথে অ্যাড করেছি গরম মশলার গুঁড়ো আর একটা অর্ধেক পাতিলেবুর রস দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে একদম কম আছে ওই মিনিট 5 মতো আবার রান্না হতে দেব। এবার ঢাকনাটা খুললেই দেখবে মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, তো তার মানে মাছ এবং মশলা দুটোই ভালোভাবে কুক হয়ে গেছে, এখানে কিন্তু কোনো জল অ্যাড হবে না। এই সময় তুমি চাইলে মাছের কাঁটাগুলো এইভাবে বেছে ফেলে দিতে পারো। এবার একদম হাই ফ্লেমে মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই যখন দেখবে একদম শুকনো শুকনো হয়ে আসছে, ব্যাস রেডি হয়ে যাবে লইটে মাছের ঝুরি। দেখো একদম রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করো এই লইট্টা মাছের ঝুরি। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, কথা দিচ্ছি স্বাদ কিন্তু বদল হবেই হবে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। আজকের মতো বাই।